হ্যালো, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী আইটিআই গ্রাউন্ডে, আর আমার পিছনে তোমরা এই মুহূর্তে যে আইটিআই এই বছরের দুর্গাপুজোর প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি দেখতে পাবে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটিকে শুরু করা যাক, আর সম্পূর্ণ ডিটেলসে থাকছে এই ভিডিওতে তোমাদের জন্য। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। এদিকে সোজা যে রাস্তাটি চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ, এই দিকটা কিন্তু রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে সোজা 5 মিনিট লাগবে হেঁটে আসতে। সেই রাস্তা ধরে যদি তোমরা সোজা চলে আসো সেন্ট্রাল পার্কের দিকে, তাহলে তোমাদের কিন্তু বাঁ হাতে পড়বে এই যে পুজো মণ্ডপটি রয়েছে কল্যাণী আইটিআই, সেই পুজো মণ্ডপটি। এবং তোমরা যদি সেন্ট্রাল পার্ক অর্থাৎ এই দিক থেকে আসতে যাও, সেন্ট্রাল পার্কের দিক থেকে যদি আসো, তাহলে সোজা চলে আসতে হবে সেন্ট্রাল পার্কের দিক থেকে। আসার পর তোমাদের কিন্তু ডান হাতে পড়বে এই কল্যাণী আইটিআই গ্রাউন্ডের যে পুজোটি রয়েছে সেই পুজোটি। আর বাকিটা ডিটেলসে তোমাদের জন্য ভিডিওতে থাকছে, ভিডিওটা সম্পূর্ণটা দেখো তাহলে তোমরা সম্পূর্ণটা জানতে পারবে। তো এই যে আমার সামনে তোমরা এই মুহূর্তে যে কল্যাণী আইটিআই গ্রাউন্ডের প্যান্ডেলটি, সেই প্যান্ডেলটি দেখতে পাবে। এবং পাশে কিন্তু রয়েছে যে সরকার ডেকোরাস, যারা এই বছর কিন্তু যে আইটিআই গ্রাউন্ডের প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি তৈরি করছে, যারা কিন্তু গত বছরগুলোতেও এই প্যান্ডেলটি তৈরি করেছিল। খুব সুন্দর প্যান্ডেল প্রতি বছর তারা উপহার দিয়ে থাকে। তো এই বছরও তাদের প্যান্ডেল কিন্তু সেই সুন্দরভাবেই তৈরি হচ্ছে। তো চলো এবার ভিতরের দিকটায় যাই এবং ভিতরের দিক থেকে তোমাদের দেখাই কতটা কাজ হয়েছে। এখন কিন্তু বাসের স্ট্রাকচার সবে উঠছে, তো ভিতরের দিকটায় যাচ্ছি। আমি এই মুহূর্তে যে কল্যাণী আইটিআই গ্রাউন্ড রয়েছে তার ভিতরে চলে এসেছি বাইরের দিক থেকে, এবং আমার সামনে এবছর তোমরা সেই প্যান্ডেলটি দেখতেই পাচ্ছ। এবছর কিন্তু তাদের থিম রয়েছে সিউ তাও মিয়াত প্যাগোডা। তার আদলেই কিন্তু এবছর তৈরি হচ্ছে মায়ানমারের খুব সুন্দর একটা থিম তারা এবছর আমাদের উপহার দিতে চলেছে। তো এবার কিন্তু প্যান্ডেলটি তার আদলেই তৈরি হচ্ছে, তোমরা সম্পূর্ণটা দেখতে পাচ্ছ। এবং আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো যে বাসের স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি হচ্ছে, এবং চারিদিকে প্রচুর পরিমাণে বাস ছড়ানো রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু শব্দে কিছুটা হাইট উঠেছে, 30 থেকে 35 ফুট মতো উঠেছে। এখনও কিন্তু প্রায় ধরো আরও 70 ফুট মতো উঠবে, কারণ আমরা প্রতি বছরই দেখি কল্যাণী আইটিআই গ্রাউন্ডের প্যান্ডেল কিন্তু 100 ফুট মতন তার ওপর ছাড়িয়ে যায়। তো সেই তুলনায় কিন্তু এখন সবে কাজ শুরু হয়েছে, বেশি দিন হয়নি, কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, এবং সেই তুলনায় কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। বাসের স্ট্রাকচার মোটামুটি কিছুটা দাঁড়িয়েছে, যেখানে তোমরা যে মূল প্যান্ডেলের থিম সেটা কিছুটা হলেও বুঝতে পারবে। তো এখন দেখার বিষয়ে দিন যাবে এবং প্যান্ডেলের কাজ খুব তাড়াতাড়ি এগোচ্ছে, এবং খুব তাড়াতাড়ি আমরা আগামী যে ভিডিওটা আনবো সেটাতেই তোমরা বুঝতে পারবে যে স্ট্রাকচারের কাজ কতটা হয়েছে। আর তাই জন্যই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আপডেট কিন্তু আসতেই থাকবে। বললাম বাস কিন্তু দুপাশে রয়েছে প্রচুর পরিমাণে, এবং বাসের স্ট্রাকচার কিন্তু সবে যে ওঠা শুরু করেছে, একের ওপর বাস উঠছে, এবং ক্রমশ কিন্তু প্যান্ডেলটির কাজ শুরু হয়েছে। এবং এখন কিন্তু দাঁড়িয়ে তোমরা বুঝতে পারবে না সেভাবে যে কতটা কাজ হচ্ছে, কিন্তু কিছুটা দিন গেলেই তোমরা বুঝতে পারবে যে বাসের স্ট্রাকচার ঠিক কতটা সুন্দর করে তোলা হয়েছে। এখানে খুব সুন্দর করে তৈরি হচ্ছে এবছর কিন্তু প্যান্ডেলটি। যেরকম বিগত বছরগুলো আমরা দেখেছি কল্যাণী আইটিআই গ্রাউন্ডের প্যান্ডেল মানে কিন্তু খুব সুন্দর একটা ধাঁচে তৈরি হয়। প্রতি বছরই কিন্তু প্রচুর দূর দূর থেকে মানুষ আছেন কিন্তু এই কল্যাণী আইটিআই গ্রাউন্ডের প্যান্ডেল দেখার জন্য। আর কলকাতার যেরকম ভিড় হয়ে থাকে কল্যাণী আইটিআই গ্রাউন্ডও কিন্তু সেই পরিমাণে ভিড় হয়ে থাকে। আমি কিন্তু পরবর্তী সময় যতটা পারবো যতটা আপডেট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কল্যাণী আইটিআই গ্রাউন্ডের। তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক তো করতেই হবে। তো তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, ভিতরটাও দেখাবো। উপরে দেখতেই পাচ্ছ বাসের স্ট্রাকচার সবে কিছুটা উঠেছে, এবং ভিতরের দিকটা এখানে কিন্তু চারপাশে একটা ব্যারিকেড দেওয়া রয়েছে, যাতে বৃষ্টির জল যাতে না ঢুকতে পারে এই মূল জায়গাটা যেটা রয়েছে। ওপরটায় তাঁবুও দেওয়া হয়েছে, কিন্তু এখনও চারপাশে যে তাঁবু সেই তাঁবু কিন্তু দেওয়ার কাজ হয়নি। এবং ওপরের দিকটায় তোমরা দেখতে পারো ওখানে কিন্তু বাটাম কিন্তু কিছু উপরের দিকটায় লাগানো হয়েছে, স্ট্রাকচারের ওপর দিয়ে কাজ হচ্ছে। এবং মাঝখানে এখন যেখানে তোমরা বাঁশ দেখতে পাবে, মাঝখানে এই বাঁশটি কিন্তু থাকবে না। পরবর্তী সময় যখন মোটামুটি একটু কাজ হয়ে যাবে তখন কিন্তু এগুলো থাকবে না। এবং ওই সাইডে মানে অর্থাৎ যে বাঁ সাইডটা রয়েছে প্যান্ডেলের, সেইখানেই কিন্তু মূলত যে বাটামের কাজগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে। ওখানেই যে কাঠামো, সেই কাঠামোগুলো কিন্তু তৈরি হয়ে থাকে। এই মুহূর্তে কিন্তু সবে কিছু কাঠামো তৈরি হয়েছে এবং কাঠটা রাখা রয়েছে ওখানে কিন্তু সম্পূর্ণ। আমি তোমাদের ওই দিকটাও দেখানোর চেষ্টা করবো যে কাঠের কাজ কীরকম হচ্ছে। এবং এই পাশটায় কিন্তু তোমরা দেখতেই পাবে সামনে এই দিকটা যেটা রয়েছে, এখানে কিন্তু মায়ের মূল মণ্ডপটি থাকতে চলেছে, এবং ওখানেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে।
এবং এই পাশ থেকে তোমাদের যে বাহির পথ, সেই পথটি তৈরি করা হয়ে থাকে প্রতি বছরই আমরা দেখে এসেছি। তো এই পাশ থেকে কিন্তু বাইরে যাওয়ার রাস্তাটি থাকবে এবং পিছনের দিকটা কিন্তু প্রতি বছরই মেলা বসে থাকে। এই পাশটায় যে ফাঁকা জায়গাগুলি রয়েছে এবং ওপাশে একটি মাঠ রয়েছে, রাস্তার ধার দিয়ে প্রচুর দোকানপাট আমরা কিন্তু প্রতি বছরই দেখি। মূল যে মাতৃ প্রতিমা, যেটি মণ্ডপে প্রবেশ করানো হবে কিন্তু এই দিক থেকে কিন্তু মায়ের যে মূল মণ্ডপে প্রবেশ করানো হবে মাতৃ প্রতিমাটি। আর সেই জন্য কিন্তু এরকমভাবে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আমরা প্রত্যেকটাই পুজো মণ্ডপে দেখি যে এরকম একটি পাশে তৈরি করা থাকে, যেখান থেকে কিন্তু মাতৃ প্রতিমাকে মূল মণ্ডপের মধ্যে প্রবেশ করানো হয়ে থাকে। এবং সাইডের স্ট্রাকচার, সাইডে দেখতে পাবে এবছর কিন্তু দুটো স্ট্রাকচার দেওয়া হয়েছে। প্রতি বছর আমরা দেখি একটি দেওয়া, কিন্তু এবছর কিন্তু দুটো সাপোর্ট স্ট্রাকচার দেওয়া হয়েছে। এই পাশে তোমরা দেখতে পাবে দুখানা সাপোর্ট স্ট্রাকচার রয়েছে, এই পাশেও কিন্তু সেম ওই সাপোর্ট স্ট্রাকচার দুটোকে এই পাশে দিয়েও নামানো হয়েছে। দুটো কিন্তু রয়েছে মূল মণ্ডপে। এবং আমি চেষ্টা করব বাইরের দিক থেকে তোমাদের দেখানোর। বাইরের দিক থেকে তোমাদের যদি দেখাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। বাইরের দিক থেকে কিন্তু এই যে এরকমভাবে কিন্তু রয়েছে মূল যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটির সাথে। এবং এই দিকটাই কিন্তু বাসের যে স্ট্রাকচার তোমরা সেটা দেখতে পারবে যে এতটা হাইট হয়েছে। এবং আমি ওই দিকটা দেখানোর চেষ্টা করছি তোমাদের। মণ্ডপের যে বাঁ পাশটি রয়েছে মূলত যেখানে কিন্তু ওই যে কাঠামো বা বাটামের কাজগুলো হয়ে থাকে সেই দিকটা তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ সদ্য সমস্ত জিনিস যে রয়েছে সেগুলো আনে রাখা রয়েছে এবং কিন্তু এখানে কাজ হবে। এবং মূল যে প্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু এগুলো ব্যবহার আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো। তো আশা করি অনেক কিছুই তোমাদের যতটা পাবলা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। তোমাদের সাথে যে কল্যাণী আইটিআই গ্রাউন্ডের যে ভিডিওটি শেয়ার করছি, এই ভিডিওটি শ্যুট করার জন্য কিন্তু আমার সাথে আমার বন্ধু রনিক গেছিলো। রনিক সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে ছিল এবং আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে, তাই রনিককে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শ্যুট করতে যাওয়ার জন্য আমার সাথে। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং খুব তাড়াতাড়ি আসছে কল্যাণী আইটিআইয়ের পরবর্তী ভিডিওটি। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি যতটা ডিটেলসে সম্ভব জানানোর চেষ্টা করলাম তোমরা কীভাবে কল্যাণী আইটিআই গ্রাউন্ডে আসতে পারবে এবং কতটা কাজ হয়েছে দুর্গা পুজোর ঠিক এতগুলো দিন আগে কিন্তু কল্যাণীর যে কাজ সেটা তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করলাম। আর অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। অবশ্যই একটা শেয়ার করে দিও যাতে বাকিরাও জানতে পারবে কল্যাণী আইটিআই গ্রাউন্ডের পুজোর কাজ ঠিক কতটা দূর এগিয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।